আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থনৈতিক অবস্থা ততটা ভালো থাকবে না, তবে এখানে একটা কথা বা একটা বিষয় আমি উল্লেখ করতে চাই। গভর্নমেন্ট যদি অ্যাস্ট্রোলজিক্যাল দু একটা রেমেডি নিয়ে মাত্র দু একটা সিদ্ধান্ত গ্রহণ করেন, তাহলে কিন্তু আমার দেশের অর্থনীতি, এটা আমি অন রেকর্ড বলতে চাচ্ছি না, এটা যদি প্রয়োজন হয় শুধুমাত্র আমি আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের উইকনেস হলো, আমাদের দুর্বলতা হলো ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আমাদের আর্থিক ব্যবস্থাপনায় দুর্বলতা আছে, আমাদের শাসন কার্যে সুশাসনের ঘাটতি আছে, এইসব কারণে লুটপাট দুর্নীতি এগুলো অনেক বেড়ে যাচ্ছে। দেখুন, আমি একটু উদাহরণ দিয়ে বলি। এই যে চ্যানেলটি রয়েছে, এটির নির্দিষ্ট একজন মালিক রয়েছেন। উনি হয়তো প্রতিদিন এখানে আসতে পারেন না, কিন্তু উনি কি করলেন, সিসি ক্যামেরা জায়গায় জায়গায় বা বিভিন্ন পয়েন্টে সিসি ক্যামেরা উনি ইউজ করে ঘরে বসে কিন্তু উনি খবর দেখতে পাচ্ছেন, বা আমার অফিসে কি হচ্ছে না হচ্ছে সমস্ত কিছু উনি সিসি ক্যামেরায় দেখতে পাচ্ছেন। তো উনি না এসেও কিন্তু অফিস কন্ট্রোল করতে পারছেন তার বুদ্ধিমত্তা দিয়ে এবং সিসি ক্যামেরার সাহায্য নিয়ে, জিপিএস সিস্টেম দিয়ে। তো একইভাবে আমাদের যিনি বর্তমান প্রধানমন্ত্রী রয়েছেন, উনি যদি প্রথমে অ্যাস্ট্রোলজিক্যাল দু একটা রেমেডি নিতে হবে, তারপর উনি যদি, আমি যে ট্রিক্স বা পলিসি ওনাকে দিব, উনি যদি সেটা অ্যাকসেপ্ট করেন, আমি মানে অন রেকর্ড বলছি, আমার দেশের অর্থনীতি কিছুক্ষণ পূর্বে আমি যেটা বললাম যে শনির এক ধরনের প্রভাব থাকবে, কেতুর প্রভাব থাকবে, গ্রহণ দোষ থাকবে ইত্যাদি যে সমস্যাগুলির কথা বললাম, সেটি কিন্তু কাটিয়ে তোলা সম্ভব মাত্র 6 মাসে। বাংলাদেশের অর্থনীতি তো অনেকাংশে আন্তর্জাতিক অর্থনীতির উপরে নির্ভরশীল। আন্তর্জাতিক পরিস্থিতি ঠিক না থাকলে তো আমরা ঠিক থাকা কঠিন। দেখুন, আন্তর্জাতিক পরিস্থিতি খারাপ থাকবে আমাদের দেশের সাথে, এটাও কিন্তু আমি একটু আগেই উল্লেখ করেছি। তো এই জায়গায় যদি আমি বাস্তু রেমেডি ইউজ করি, তাহলে সেই যে অন্য দেশের সাথে আমাদের সম্পর্কের যে একটা বৈরিতা তৈরি হচ্ছে বা আগামীতে হবে, সেই বৈরিতাটাকে অনেকটাই রিডিউস করে নিয়ে আসা কিন্তু সম্ভব।